দেখেন আরেকটি তথ্য আপনার কাছে দিই, এই যে বিমান আবিষ্কৃত হয়েছে, কোথায় থেকে আবিষ্কার হয়েছে? অনেকে জানেন না এই তথ্যগুলো। আবিষ্কার হলো এই মাত্র আপনার 1903 সালে বিমান আবিষ্কার হলো, কিন্তু এর তথ্য আল্লাহ কুরআনুল কারীমে 1450 বছর পূর্বে দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুলক 19 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলে দুটি লঘু ডানা উড়িয়ে বেড়ায় শূন্যের উপরে, নাহি তার কোনো মানা, আবার সে ডানা উঠিয়ে চলে কিন্তু পরে না কভু, পলকে বাতারে শূন্যে রেখেছেন ভিন্ন সে এক প্রভু। তুমি আকাশের পাখিগুলোর দিকে তাকিয়ে দেখো কেমন করে শূন্যের উপরে তারা উড়ে, আবার সময়তে দুই পাখাকে তারা শরীরের সাথে জাপটিয়ে প্লেনের মতো চলে যায় কিন্তু পরে না। এদেরকে শূন্যের উপরে কে দাঁড় করে রেখেছে? কে রেখেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শূন্যের উপরে পাখিগুলোকে স্থির করে রেখেছে। এরপরে দেখা যাচ্ছে বৈজ্ঞানিক দুইজন ছিলেন, অরভিল রাইট এবং উইলভার রাইট, দুই ভাই তারা দেখলো পাহাড়ের উপর চলে যায়, পাখির ছবি আঁকে, কেমন করে পাখি এসে পড়তেছে, কেমন করে উড়ে, এইগুলো আঁকে আর চিন্তা করে কেমন করে আমরা এইরকম আকৃতির একটি পাখি তৈরি করতে পারবো যার মাধ্যমে আমরাও আকাশে উড়তে পারবো। এই গবেষণা শুরু করে দিল। পাখির আকৃতির পাখাওয়ালা বিমান তৈরি করার জন্য বারবার চেষ্টা করলো, কয়েক বছর 10, 15, 20 বছর চলে গেল, পারে নাই। অ্যাক্সিডেন্ট হয়, হাত পা ভেঙে যায়, এরপরেও পারে নাই। অবশেষে চেষ্টা করতে 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 1903 সালের 17 ডিসেম্বর তারা পাখির আকৃতি নিয়ে একটি বিমান তৈরি করলো, যা সর্বপ্রথম আকাশে উড়া সম্ভব হইল। পাখির আরবি কি? তয়র। বিমানের আরবি কি? তয়র, তাই না? তয় একই। এই যে পাখি থেকে গবেষণা করে যে বিমান তৈরি হয়েছে, এই জন্য নাম একই রয়েছে। তয়র অর্থ পাখি, তয়র অর্থ বিমান, একই জিনিস। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি থেকে দেখো নাই পাখিগুলো কেমন করে আকাশে উড়ে দুটি পাখা মেলে, আবার দুটি পাখাকে শরীরের মধ্যে জাপটিয়ে আবার চলে যায়, কিন্তু পরে নাকি এদেরকে রেখেছে? কে নিয়ন্ত্রণ করতেছে এমন করে? এই যে শীতের দিন কোন শীত চলে এসেছে, সাইবেরিয়া থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পাখি এসে সিলেটের সুনামগঞ্জের হাওরে একটু উষ্ণ গরম পাবার জন্য তারা এসে ওখানে অতিথির মতো বাসা বেঁধেছে। এদের কে পথ দেখিয়ে দিয়েছে? যে পাখি তোমরা সাইবেরিয়া থেকে তোমরা উড়তে উড়তে পাহাড় পাড়ি দিবে, এরপর সমুদ্র পাড়ি দিবে, বন জঙ্গল পাড়ি দিবে, পাড়ি দিতে 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 চলে যাও সিলেটের সুনামগঞ্জের হাওরে। এদেরকে কে পথ দেখিয়ে দিয়েছে? মানুষ দেখিয়ে দিয়েছে? মানুষ দেখিয়ে দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে নিয়ন্ত্রণ করছে, পথ দেখিয়ে দিচ্ছে, যাও তোমরা সিলেটের সুনামগঞ্জ হাওরে চলে যাও, ওখানে তোমাদের জন্য উষ্ণতা রয়েছে, গরম রয়েছে, ওখানে তোমাদের বসবাস উপযোগী করে আমি আল্লাহ দিয়েছি, চলে যান। হাজার হাজার ধরনের পাখি ওখানে এসে ভিড় জমিয়েছে। এখন কত নিদর্শন এগুলো!